আসিফ মন খারাপ? না, মন খারাপ হবে কেন ভাই? না, তোমরা তো বলো যে খেলা দেখবা না, তারপরে খেলা দেখার পরে বলো যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্টের রোগী হয়ে গেছে। তো বাংলাদেশ তো হচ্ছে একটা ম্যাচ জিতলো, একটা ম্যাচ হারলো। এখন নেক্সট ম্যাচের আগে হচ্ছে এই ম্যাচ থেকে কি কি শিক্ষার ব্যাপার আছে বা ভুলটা কোথায় কোথায় ছিল? বাংলাদেশ ভালো খেলছে, বাট ভাগ্য ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্লেয়ারদের কিছু মিস্টেক ছিল, তো ওখানে পিছিয়ে গেছে হয়তো আমরা। ব্যাটিং এ কি আরেকটু ভালো করা যেত? হ্যাঁ, অবশ্যই ব্যাটিং এ পুরোটাই ভালো করা ছিল, কারণ হচ্ছে আমাদের ওপেনিং জুটি তো একদম বাজে। ওটা আরো বেটার করা দরকার ছিল। হ্যাঁ, দরকার ছিল আমাদের ওপেনিং এ। আর হচ্ছে সাকিবের সাকিবের প্রবলেমটা হচ্ছে অনেক শটটা বড় একটা ওই সময় শটটা ভাই। ওখানে হচ্ছে যেহেতু আমাদের ড্রপিং পিচে খেলা হচ্ছিল, তো বলগুলো আপস এন্ড ডাউন আর কি আনুয়াল বাউন্স ছিল। আনইভেন বাউন্স ছিল। হঠাৎ স্লো হয়ে যাচ্ছিল, হঠাৎ একটু বেশি বাউন্স ছিল। তো ওইখানে হচ্ছে কমেন্টেটররা বারবার বলছিল যে এখানে বোঝার বিষয়টা হচ্ছে সাকিব অবশ্যই সিনিয়র একজন ক্যাম্পেনার, তার থেকে বাংলাদেশ অনেক কিছু এক্সপেক্ট করে। তো ওইখানে যে উনি কেন এই শটটা খেললো, আর শান্ত কিন্তু একই রকম ভুলটা করছে। কারণ বলটা নরকিয়ার বল, কিন্তু উনি হচ্ছে খুব জোরে পিচে হিট করে, যার কারণে বাউন্সটা অনেক ভালো আসে। তো ওখানে বাউন্সটা রিড না করতে পারার কারণে ইনসাইডে ছুঁয়ে কিন্তু অবশ্যই উইকেটটা হারাতে হয়েছে। তো অবশ্যই সাকিবের ভালো খেলা দরকার ছিল ওখানে। মায়ের দোয়া তো অবশ্যই সবার কাছেই একটা ভালো বিষয়। তো মায়ের দোয়ার জন্য যদি আমরা ম্যাচটা জিততে পারি, অবশ্যই এটা ভালো জিনিস। মায়ের দোয়া নিয়ে কোনো কন্ট্রোভার্সি হওয়ার কথা আমি দেখছি না। তো সাকিব কেন এটা কেন কেন সাকিব এটা বললো, তো ওই জানে। কারণ হচ্ছে ফ্যানরা অবশ্যই এটা ভালো করতেছে না। একটা সময় মনে হচ্ছিল যে 18 বল 20 রান, ওই সময়ে হচ্ছে তৌহিদ হৃদয় প্রশান্ত হচ্ছে আউট হয়ে গেল। তো এবং পরবর্তীতে দেখলাম যে ম্যাচ পরবর্তী সময় যে প্রেস কনফারেন্স, সেখানে হচ্ছে তৌহিদ হৃদয় পুরো দোষটা হচ্ছে নিজের উপর নিয়ে নিয়েছে। একজন জুনিয়র প্লেয়ার, সে হচ্ছে প্রেস কনফারেন্সে গিয়ে হচ্ছে কোনো আবল কথা বলতেছে না, স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে। যদিও আমরা তার দোষ দিতে পারি না, কারণ বাংলাদেশ দলে যে দুজন ভালো খেলছে অবশ্যই এখানে স্পোর্টসম্যান স্পিরিটটা কাজ করেছে। এটা আই থিঙ্ক এটার জন্য তো একটা স্যালুট সে পাবেই। হ্যাঁ, অবশ্যই। আর সে কিন্তু ভালোই ক্রিকেটটা খেলেছে নিজে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু মনে করতেছিলাম যে ম্যাচের 119 নাম্বার বলে মেবি হচ্ছে আমরা 6 দেখে ফেলছিলাম মোটামুটি প্রায় 18 কোটি বাঙালি। পরে দেখা গেল যে হইল না, মাহমুদুল্লাহরও মাথায় হাত। হ্যাঁ, ভাগ্য ছিল তো না। লাখের উপর অনেকটা হ্যাঁ, অবশ্যই ডিপেন্ড করে নাকি? হ্যাঁ, প্রথমে হচ্ছে শুরু করতে চাই যে হৃদয়ের আউটটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা আউট ছিল, যেটা বাংলাদেশের জন্য হারার একটা কারণ ছিল। রেড বাইতে বাংলাদেশ 4 পাইতে পারতো। না, ওটা হচ্ছে না, পাওয়ার বিষয়টা ছিল না। কারণ হচ্ছে না না ছিল, না, ছিল ছিল এখানে আমি একটু কথা বলতে চাই, কেননা কালকে কিন্তু বাংলাদেশ বাজে আম্পায়ারিং এর শিকার হয়েছে। না, এটা রুলসটা আমি বলি না আপনার। না, রুলস ঠিক আছে, বাংলাদেশ কিন্তু বাজে আম্পায়ারিং এর শিকার কেন হইলো? অবশ্যই এখানে বাংলাদেশের লাকটা খারাপ ছিল। আর এটা কি বলবেন যে আপনি আম্পায়ারিংটা বাংলাদেশের বিপক্ষে যে আম্পায়ারিংটা হলো? এখানে তো আমার কাছে মনে হলো যে না, এটা আসলে একদিন এক এক রকম মনে হয়। আচ্ছা, প্রথম দিন যখন বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে খেলার, আমার কেন যেন মনে হলো যে বাংলাদেশ আম্পায়ার নাই খেলছে কিনা। বেশ কিছু হচ্ছে কল কিন্তু বাংলাদেশের পক্ষে আসছে, কিন্তু গত ম্যাচে আমরা দেখলাম যে সেখানে মোটামুটি প্রায় অনেকগুলো ডিসিশন হচ্ছে বাংলাদেশের বিপক্ষে চলে গেছে। যেমন আমি যদি মাহমুদুল্লাহর এগেইনস্টে যদি হচ্ছে ওয়াইডের কথাগুলো বলি, প্রথম বলে দেখা গেল যে ওয়াইড দেয়নি, পরের পরে দেখা গেল যে তার থেকে ডিস্টেন্সটা কমে আসছে, কিন্তু সেটা তো ওয়াইড দিচ্ছে। পরবর্তীতে কমেন্টেটর বলতেছে যে আগেরটা কি দোষ হয়েছে। তো হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে তোমার যে মানে আগের বলটাতে হচ্ছে বেশি ওয়াইড হওয়ার পরে হচ্ছে সেটা ওয়াইড দিল না, পরের বলে হচ্ছে ওয়াইড দিয়ে দিল। এবং একই সাথে হচ্ছে আমরা যদি এরপরে দেখি যে আর ওখানে হচ্ছে কমেন্টেটর একটা কথা বলছিল যে এখানে আম্পায়ার তার আগের ভুলটা শুধরিয়ে দিয়েছে। হ্যাঁ, পুরোটা ব্যাপার ছিল। পরে হচ্ছে যদি দেখি যে আম্পায়ার্স কল, আমরা যদি মোটামুটি বেশ কয়েকজন ক্রিকেট অ্যানালিস্ট যারা, তাদের যদি হচ্ছে ভিডিও দেখি, আমরা দেখবো যে তারা বলতেছে যে এই ধরনের উইকেটে আম্পায়াররা বেসিক্যালি হচ্ছে ব্যাটসম্যানদের পজিটিভ সাইডে কথা বলে, ব্যাটসম্যানদের পক্ষে কথা বলে। সেখানে কালকে দেখলাম যে মানে বাংলাদেশের এগেইনস্টে যখনই হচ্ছে দক্ষিণ আফ্রিকা মোটামুটি হচ্ছে একটা আউটের হচ্ছে আবেদন করতেছে, সাথে হচ্ছে আউটটা দিয়ে দিতেছে শেষের দিকে এমনটা ভালো বেশি বেশি আর কি। শেষ পর্যন্ত এমন দেখা গেছে যে কালকের ম্যাচে যে বলার আবেদন করতেছে, আম্পায়ার তো ডিসিশন নিতে একটু সময় লাগে, সে কিন্তু ওই দেখা গেল যে আবেদন করার আগেই হচ্ছে আউট দিয়ে দিচ্ছে। যেমন ওই আইসিসি নিয়মটা যদি দেখি যে
বল যদি হচ্ছে এলবিডব্লিউ হয়, মানে ব্যাটসম্যান যদি এলবিডব্লিউ শিকার হন, সেই ক্ষেত্রে আম্পায়ার কলটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি এলবি বা ব্যাটসম্যানের পায়ে লেগে বল যদি হচ্ছে বাউন্ডারি লাইনে চলে যায়, তার আগে যদি হচ্ছে আম্পায়ার আউট দেন, সেক্ষেত্রে দেখা যায় যে আমার ওইটা বাউন্ডারিটা কাউন্ট হয় না। তো দেখা গেল যে নরকে হচ্ছে মোটামুটি হচ্ছে 140 টু 150 গতিতে বল করতেছে, তার বলটা কিন্তু যাইতে মোটামুটি হচ্ছে 1-2 সেকেন্ডের ব্যাপার, ততক্ষণে হচ্ছে কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিতেছে। এখানে কিন্তু একটা 50-50 চান্স ছিল, এবং এই 50-50 চান্সের ক্ষেত্রে কিন্তু আম্পায়ার আউট নাও দিতে পারতো। সাউথ আফ্রিকা তখন হচ্ছে তাদের রিভিউ ছিল, তারা রিভিউ নিতে পারতো। এটা কিন্তু হচ্ছে মোটামুটি দেখা গেল যে বাংলাদেশের এগেইনস্টেই বলা যায়। হ্যাঁ অবশ্যই। আর আপনি হচ্ছে বাংলাদেশের ফিলিং নিয়ে কি বলতে চান? বাজে একটা ফিলিং ছিল কিছু। ফিল্ডিং আসলে হচ্ছে এই ম্যাচে মানে ফিল্ডিংটা খুব বাজে বলা যাবে না। হ্যাঁ অবশ্যই হচ্ছে মিলার হচ্ছে কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল ওই সময়, হচ্ছে যদি লিটন দাস স্টার্টিং মিস করলো, তারপর হচ্ছে লিটন দাস হচ্ছে ক্যাচ মিস করলেন, এবং কিছু ছোটখাটো ভুল ছিল। তবে এটা ভালো না যে ভারত পাকিস্তান ম্যাচটার মধ্যে হচ্ছে এখানে পাকিস্তান কিনা হচ্ছে পাকিস্তান ভারত তারাও কিন্তু 120-এর কোটা পার করতে পারেনি। পিচের কারণে অবশ্যই কিন্তু বাংলাদেশ কিন্তু আরো কম রানে সাউথ আফ্রিকাকে হচ্ছে আটকে দিয়েছিল। এটা আসলে ফিল্ডিং এর দোষ ওভাবে দিব না, বাট আমি লিটনের ক্যাচটা নিয়ে আর কি একটু কন্ট্রোভার্সি থাকতে পারে, কিন্তু আমি আসলে ব্যাটসম্যানদেরকে দোষারোপ করব। বোলাররা তো হচ্ছে নিজেদের কাজটা অবশ্যই করে দিয়েছে। তানজিম সাকিব খুব ভালো বল করছে, এবং অবশ্যই তার একটা ভালো ইফেক্ট ছিল ম্যাচে। তার লেনটা কিন্তু অনেক ভালো ছিল, তার হচ্ছে অ্যাগ্রেসিভ যে মুভমেন্ট সেটা কিন্তু হচ্ছে একদম দেখার মতো ছিল। তার বলে মোটামুটি পেসও আছে। তো তবে এইটা আমি বলতে পারি যে বাংলাদেশ দল আসলে আমরাও হয়তো এক্সপেক্ট করি না যে সাউথ আফ্রিকার সাথে এমন একটা ফাইট হবে। হ্যাঁ অবশ্যই একদম মানে যদি হার্ট থেকে বলি, এবং দেখা যাবে যে কাকে কিন্তু বাংলাদেশে নিয়ে হচ্ছে কোনো ধরনের গালাগালি হচ্ছে আমরা করি। খেলা দেখে আমরা স্যাটিসফাইড, আমরা মোটামুটি হচ্ছে হারলেও হচ্ছে আমরা কিন্তু জিতছি, মনে মনে জিতছি। তো আমরা চাবো যে নেক্সট 2টা ম্যাচ যাতে বাংলাদেশ হচ্ছে ভালো খেলে। অবশ্যই হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে তারা মোটামুটি বাংলাদেশের তুলনায় তারা আন্ডারডগ, কিন্তু আন্ডারডগ বলাটা ঠিক না, তাও হচ্ছে বাংলাদেশের তুলনায় নেপাল নেদারল্যান্ড হচ্ছে বাংলাদেশের কাছে কিছু না। যদি কোনো অঘটন না ঘটে হচ্ছে আমরা বাংলাদেশ অবশ্যই পারি। তো হ্যাঁ অবশ্যই আমরা দেখতে চাই 18 কোটি বাংলাদেশের মানুষের অবশ্যই এটা প্রত্যাশা থাকবে। তো আমরা শেষ করতে চাই অবশ্যই যে যতই নির্লজ্জ হই আমাদের দেশের জন্যই হতে হবে। তো অবশ্যই আমরা বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের ম্যাচটা দেখবো আবার নির্লজ্জর মতন। সবাই প্রত্যাশা করি যেন বাংলাদেশ ভালো কিছু করতে পারে এবং